নতুন যুগের শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবলে। জোর গুঞ্জন, হামজা শমীদদের সামলাতে উড়িয়ে আনা হচ্ছে ওয়েলস জাতীয় ফুটবল দলের সাবেক কোচ ক্রিস কোলম্যানকে। বিভিন্ন সূত্র মতে বাফুফে ইতোমধ্যেই এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই বাংলাদেশের ডাগআউটে দেখা যেতে পারে গ্যারেথ বেলদের ইউরো সেমিফাইনালে তোলা এই অভিজ্ঞ কোচকে। তবে এরই মধ্যে নতুন আরও একটি খবর চাউর হয়েছে। জানা গেছে নিজের সহকারী কোচ হিসেবে সাবেক ওয়েলস সহকারী কোচ কিট সিমন্সকে চেয়েছেন কোলম্যান। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কোচিং ক্যারিয়ারে কিট সিমন্স কাজ করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল ক্লাব ফুলহামের হেড কোচ হিসেবে। এছাড়া প্রিমিয়ার লিগের আরেক ক্লাব সান্ডারল্যান্ডের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবেও ছিলেন তিনি। খেলোয়াড় জীবনে কিট সিমন্স ম্যানচেস্টার সিটি, ক্রিস্টাল প্যালেস এবং ফুলহামের হয়ে খেলেছেন। এর আগে বাফুফে জানিয়েছিল ৩ শতাধিক আবেদন থেকে ১০ জন কোচের শর্টলিস্ট তৈরি করা হয়েছে। পরে সেটি নামিয়ে আনা হয়েছে ৫ জনে। আর সেই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ক্রিস কোলম্যান। এই সেই কোলম্যান যিনি ওয়েলসকে ৫৮ বছর পর ইউরো চ্যাম্পিয়নশিপে নিয়ে গিয়েছিলেন। এমনকি ইউরো ২০১৬-তে তুলেছেন সেমিফাইনাল পর্যন্ত। গ্যারেথ বেলদের নিয়ে গড়া দল একসময় ফিফা র্যাঙ্কিংয়ের ৮ নম্বরে উঠে এসেছিল। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন আর্থিক দিক নিয়ে। কোলম্যানের মতো হাই প্রোফাইল কোচদের বেতন বাফুফের নির্ধারিত বাজেটের চাইতে অনেক বেশি। সে কারণে সরকারের কাছেও আর্থিক সহায়তা চেয়েছে ফেডারেশন। ক্রীড়া মন্ত্রণালয় থেকেও ইতিবাচক সাড়া মিলেছে বলে খবর এসেছে। সব মিলিয়ে কোলম্যানের সঙ্গে যদি কিট সিমন্সকেও আনা সম্ভব হয়, তাহলে বাংলাদেশের ফুটবলকে ঘিরে নতুন স্বপ্ন দেখতেই পারেন সমর্থকেরা। তবে একজন বিশ্বমানের কোচকে আনতেই যেখানে বাজেটের চাপ পড়েছে, সেখানে আরও একজন হাই প্রোফাইল সহকারী কোচকে বাফুফে শেষ পর্যন্ত আনতে পারবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।